বাংলাদেশ ভারত বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ভারত। যত দিন যাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক ততই একটি অনমনীয় পরিস্থিতির দিকে এগোচ্ছে। ক্রমশ কঠিন হচ্ছে বাণিজ্য সম্পর্ক। প্রশ্ন হচ্ছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিভাবে পুনর্স্থাপন করা যায়? বিকল্প কি খুঁজে পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আগে সংক্ষেপে জেনে নেই দুই দেশের মধ্যকার বাণিজ্যের হিসাব। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট 157 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ 900 কোটি ডলারের পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বরে ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% যায় বাংলাদেশ থেকে। বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। তৈরি পোশাকের বাইরে বাংলাদেশ ভারতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, বিশেষ করে বাংলাদেশের বিস্কুট, চানাচুর, চিপস, ফ্রুট ড্রিঙ্ক, পানীয়, সর্ষের তেল, কেক এই ধরনের পণ্য বেশ ভালো রপ্তানি করে এবং সেগুলো ভালো রপ্তানিও হচ্ছিল। এছাড়া প্লাস্টিক পণ্য, আসবাব ও চামড়াজাত পণ্যেরও বাজার আছে। একমাত্র তৈরি পোশাক ছাড়া ভারতের অন্য যেসব পণ্য রপ্তানি হয় তার গন্তব্য হলো অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অর্থাৎ ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য। এইসব পণ্য সড়ক পথে রপ্তানি হওয়ায় অল্প সময়ে এবং কম খরচে এতদিন রপ্তানি হতো। এখন কলকাতা বন্দরে নিয়ে সেখান থেকে সড়ক পথে চিকেন নেক দিয়ে ওই রাজ্যগুলোতে পণ্য পাঠানো অনেক খরচ আর সময়ের ব্যাপার। ডিডব্লিউ এর সঙ্গে আলোচনায় ভারতের সাবেক কেন্দ্রীয় আমলা এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার বলেন, বাণিজ্য পথের ওপর নিষেধাজ্ঞা তৈরি হলে তার প্রতিফলন দুই দেশের বাজারের উপরেই পড়বে। জিনিসপত্রের দাম বাড়তে শুরু করবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন। ভারত এবার যে পদক্ষেপগুলি নিয়েছে দুই দেশের বাজারেই তার প্রভাব পড়বে বলে তার আশঙ্কা। ঠিক এই কারণেই তিনি ভারতের এই নীতিকে সমর্থন করেন না বলে জানান। তার মতে ভারত বাংলাদেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য নীতি নিয়ে আলোচনা শুরু হওয়া খুবই জরুরি। বাংলাদেশ নিয়ে ভারতের ধীরে চলো নীতি অবলম্বন করা উচিত। বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, এই সমস্যার সমাধান দুই দেশের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে হবে। ভারত থেকে বাংলাদেশ প্রধানত শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করে। এগুলো ভারত ছাড়া আর কোনো দেশ থেকে এত অল্প সময়ে এবং কম দামে আনা সম্ভব নয়। আর সেখান থেকে যে খাদ্যপণ্য আমদানি করা হয় তাও কম দামে ও কম সময়ে আনা যায়। তার মতে এখন প্রয়োজন বিজনেস ডিপ্লোমেসি। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করা উচিত। ভারত কি চায় তা যেমন বাংলাদেশকে বুঝতে হবে, আবার ভারতকেও বুঝতে হবে বাংলাদেশ কি চায়। ভারত বাংলাদেশ বর্তমান বাণিজ্য পরিস্থিতি দুই দেশের ব্যবসায়ীদের উপরেই প্রভাব ফেলছে, এ ব্যাপারে সন্দেহ নেই। একই সাথে সীমান্ত সম্পর্ক, পুশিন, পুশব্যাক এই বিষয়গুলোকে আলাদা করে দেখলে হবে না। এই কূটনৈতিক লড়াই কতদূর পর্যন্ত গড়াবে তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এমন আরও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।